হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব লঙ্কা গাছ রিপোর্টিং। তো লঙ্কা গাছে কিভাবে রিপোর্টিং করবে, মাটির সঙ্গে কোন কোন জিনিসগুলো মিক্স করবেন প্রচুর পরিমাণে ফলন পেতে। আমরা যেহেতু ছাদ বাগানে করছি, টবের মধ্যে করছি, তো সেই জন্যেই মাটির মধ্যে প্রচুর পরিমাণের খাবার দরকার। কারণ লঙ্কা গাছ খাবার না হলে প্রচুর পরিমাণে লঙ্কা আনতে পারবে না, আর প্রচুর পরিমাণে ফল আনতে পারবে না। তো ফার্স্ট অফ অল বন্ধুরা আমি বলবো, আমি 50% নিয়েছি গার্ডেন সয়েল, 10% সিনকুচি, 10% হাড়গুঁড়ো, 10% ভার্মি কম্পোস্ট আর 10% কোকোপিট, সমস্ত উপাদানগুলোকে মিক্স করে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনারা ধানের যে চিটে হয় না, যে ধান ঝাড়ার পরে যে চিটেটা, সেটা অবশ্যই মিক্স করবেন। কারণ লঙ্কা গাছ শুকনো মাটি, ঝুরঝুরে মাটি কম্প্যাক্ট না হয়ে যায়। তো সেই জন্য লঙ্কা গাছের মাটি শুকনো এবং হালকা পরিমাণে হতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই গাছটিকে আমি রিপোর্টিং করব। আমি এই গাছটির জন্য একটা 12 ইঞ্চি গো ব্যাগ নিয়েছি। কারণ গো ব্যাগে লঙ্কা গাছ রিপোর্টিং করলে ভালো হয়। কারণ এই কারণেই, কারণ গো ব্যাগের মধ্যে জল দাঁড়ায় না। সো বন্ধুরা, সাবধানতা বজায় রাখবেন যখন এই ব্যাগটিকে গাছ থেকে আলাদা করবেন। সাবধানতা বজায় রাখবে, কারণ শেকড়ে কোনো রকমের চোট না লাগে। সাবধানতা অবশ্যই আপনারা বজায় রাখবেন, কারণ এর মধ্যে শেকড় টেকড় ছিঁড়ে গেলে গাছটির গ্রোথ হবে না, গাছটি শুকিয়েও যেতে পারে, মারাও যেতে পারে। বন্ধুরা আপনারা অবশ্যই আস্তে করে খুলে নেবেন। নিয়ে এইভাবে আমি দেখাচ্ছি, এইভাবে সুন্দর করে সেন্টার করে এই গো ব্যাগের বীজখানে বসিয়ে দেবেন। এইভাবে সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে চারো সাইডে মাটি দিয়ে দেবেন। সো বন্ধুরা, লঙ্কা গাছ ধূপ যেখানে আপনাদের ছাদের মধ্যে 7 থেকে 8 ঘন্টা ধূপ লাগে, সেরকম জায়গায় রাখবেন। কিন্তু রিপোর্টিং করার পরেই না, রিপোর্টিং করার 1 সপ্তাহের জন্য ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন আর হালকা হালকা জল দিতে থাকবেন। তাহলে দেখবেন আপনাদের গাছটি খুব দারুণ গ্রোথ আসবে আর প্রচুর পরিমাণে ফলন ধরাতে পারবেন বন্ধুরা আপনারা। আরেকটা বিষয়, লঙ্কা গাছ যেহেতু 2 বছর 2.5 বছর বেঁচে থাকে, তো লঙ্কা গাছ ঝাঁকড়া করানোর জন্যে একটু মালচিং করে দেবেন। মালচিং করে দেওয়ার পর প্ল্যানোফিক্সটা স্প্রে করে দেবেন। যখন প্ল্যানোফিক্স স্প্রে করবেন তখন যেন গোড়ার মাটিটা ভিজে অবশ্যই থাকে, ঠিক আছে? যেই পদ্ধতি আমি বলছি, এই পদ্ধতি সেম যদি আপনারা অবলম্বন করেন, আপনারা ছাদ বাগানে প্রচুর পরিমাণে লঙ্কা ধরাতে পারবেন। আর দাম দিয়ে লঙ্কা কিনতে হবে না বন্ধুরা, 100%। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকেন, প্লিজ মুস্কান গার্ডেনকে সাবস্ক্রাইব করবেন। এই ছিল আজকে।